এই মিয়া ওই মুমিন সফল কাম, ওই মুমিন সফল কাম যে মুমিন নাকি আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সে তার নামাজের মধ্যে সে খুশু অনুযায়ী নামাজ পড়ে। খুশু অনুযায়ী নামাজ কেমনে পড়ে? খুশু অনুযায়ী নামাজ পড়ে মানে সে নামাজের মধ্যে বাহিরের কোনো চিন্তা থাকবে না, তার বাবার চিন্তাধারা মাথায় থাকবে না, তার মায়ের চিন্তাধারা মাথায় থাকবে না, পোকামাকড়ের চিন্তাধারা মাথায় থাকবে না। নামাজের মধ্যে যখন সে দাঁড়াবে, নামাজের মধ্যে থাকা অবস্থায় তার মাথায় শুধু থাকবে নামাজ আর নামাজ, নামাজ আর নামাজ। 24টা ঘন্টা নামাজের প্রতি সে মনোযোগী হবে। পুরো সময়টা নামাজের মধ্যে থাকবে, তার মন অন্যদিকে নিয়ে যাবে না। কিন্তু এমন নামাজি, দ্বিতীয় নম্বর নামাজি, যেই নামাজি কি করে? নামাজের মধ্যে দাঁড়ায়, শয়তান আইসিয়ান তার মনটাকে কক্সবাজারে নিয়ে যায়, সে মনটারে ছেড়ে দেয়, তার মন গিয়া নামাজের মধ্যে কক্সবাজার থেকে ঘুরিয়ে আসে। সে নামাজের মধ্যে দাঁড়ানো, তার মনটাকে ছেড়িয়া দেয় বাজারে, তার মন বাজার থেকে ঘুরে আসে। সে চেষ্টাও করে না তার মনটাকে ফিরে নামাজের মধ্যে আনতে, ঠিক কিনা? এরকম নামাজিও কালকে আমাদের ময়দানে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে পারবে না। কেন পারবে না? কারণ সে নামাজ পড়ছে তো খুশু অনুযায়ী নামাজ পড়ে নাই। কারণ রাসূল বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহু আকবার। আনতা আবুদুল্লাহ, তোমরা মুহাম্মদ আল্লাহ তাআলার ইবাদত করবা। আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে মাওলার ইবাদত করবা যেন তুমি নামাজের মধ্যে দাঁড়ায়া স্বয়ং আল্লাহ তাআলাকে চোখে দেখতেছো। মুশাহাদা, সুবহানাল্লাহ। আর যদি এটা না পড়ো, এক নম্বরটা যদি না পড়ো, মুশাহাদা না পড়ো, আনতা উলামা কান্নাকা তারা ফাইল্লাম তাকুনতাহু ফাইন্নাহু ইয়ারাক, তাহলে তুমি মুরাকাবা করবা, দ্বিতীয় পন্থা অবলম্বন করবা। দ্বিতীয় পন্থা অবলম্বন কি? দ্বিতীয় পন্থা হলো, আমি যখন নামাজে দাঁড়াইলাম, শয়তান আমার মন নামাজের মধ্যে থেকে নিয়ে যায়, কয় আমি কি করব? এই কথা মনে করব যে আমি দেখি আর না দেখি, আমার আল্লাহ দেখতেছেন, 24টা ঘন্টা আমাকে দেখতেছেন। এই জন্য আমি আমার মনটাকে কোনো দিকে নিব না, পুরো সময়টা আমি আমার মনটাকে নামাজের মধ্যে রাখবো। সুবহানাল্লাহ। এই দ্বিতীয় প্রকার নামাজি, যে নাকি তার মন একবার শয়তান নামাজের মধ্যে আসলো, এসে তার মনটাকে নামাজের মধ্যে থেকে বাজারে নিয়ে গেল। এইবার নামাজি তার মনটাকে ধরে আবার নামাজের মধ্যে নিয়ে আসছে। আবার নামাজের মধ্যে দাঁড়ানোর পর কিছুক্ষণ পর তার মনটাকে আবার শয়তানে ধরে ওই নিয়ে গেল, বাড়িতে নিয়ে গেল। ওই নামাজি তার মনটাকে ধরে আবার নামাজের মধ্যে নিয়ে আসলো। দ্বিতীয় চতুর্থবার আবার মনটাকে বাহিরে নিয়ে গেল শয়তানে, আবার তার মনটাকে সে নামাজের মধ্যে নিয়ে আসলো। আবারও তার মনটাকে বাইরে নিয়ে গেল, আবারও সে শয়তান থেকে মনটাকে নামাজের মধ্যে নিয়ে আসলো। এইবার নামাজের মধ্যে আর ওই শয়তানের মধ্যে টানাটানি লেগে গেল। মনলে টানাটানি লেগে গেল। শয়তান চায় বারবার মনটাকে বাইরে নিয়ে যাইতে, ঠিক কিনা? কিন্তু নামাজি বারবার নামাজের মধ্যে তার মনটাকে নিয়ে আসে। এইবার শয়তান কয়, দূর জায়গা দরকার নাই, ওর পিছে মেহনত করে লাভ নাই। যতবার এই তার মনটাকে বাহিরে নিলাম, ততবার সে তার মনটাকে ভিতরে নিয়ে আসে। তার মানে শয়তান তারা ছাড়িয়ে দেয়, আর ওই দ্বিতীয় প্রকার নামাজি খুশু অনুযায়ী নামাজ পড়তে পারে। সুবহানাল্লাহ। চতুর্থ প্রকার নামাজি যখন নামাজের মধ্যে দাঁড়ায়, 5 ওয়াক্ত নামাজ সে আদায় করে, নামাজের মধ্যে দাঁড়ায়নি, শয়তান
তার মন যতবার নিয়ে যায় ততবার এই শয়তান থেকে মন নিয়ে আসি। ওই তৃতীয়বার যে চেষ্টা করে সেই চতুর্থওয়ালা হয়ে যায়। চতুর্থওয়ালা যখন হয়ে যায় চেষ্টা করেও মানে যতবারই শয়তান আসে তার মনটাকে বাহিরে নেওয়ার জন্য একবারও পারে না, শয়তান ব্যর্থ হয়ে যায়। দেখবেন কোন বাড়ির মধ্যে কোন মালিক যদি কুকুর পালে, ওই বাড়ির মধ্যে অন্য কোনো লোক ঢুকলে প্রবেশ করলে তখন দেখবেন কুকুর ঘেউ ঘেউ করতে থাকে। তখন বাড়ির মালিক বলে, ও কুকুর চুপ থাকো, চুপ থাকো, আমার মেহমান আসছে, আমার বাড়িতে করে চিল্লা পাল্লা করিও না। ঠিক মানুষ যখন চেষ্টা করতে করতে চতুর্থ প্রকারের নামাজি হয়ে যায়, যতবার তার মনটাকে বাহিরে নিয়ে যায় ততবারই সে তার মনটাকে নামাজের মধ্যে নিয়ে আসে। তখন আল্লাহ তাআলা শয়তানকে ডাক দিয়ে কয়, ও শয়তান দূর হ, দূর হ, আমার এই নামাজি বান্দা খুশু অনুযায়ী নামাজ পড়বে, তুই তাকে নামাজের মধ্যে এসে ডিস্টার্ব করবা না। সুবহানাল্লাহ। চতুর্থ প্রকার নামাজি গেল। এবার বলেন এই প্রকার নামাজি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ মাফ করে দিবেন। কোন প্রকার নামাজি? চতুর্থ প্রকারের নামাজি কি? এবার আছেন পঞ্চম প্রকারের নামাজি। পঞ্চম প্রকারের নামাজি দুনিয়ার কোন মানুষ হতে পারে না, এটা একমাত্র নবীরাই হতে পারে। কারা? নবীরা হতে পারে। আল আম্বিয়া ওয়া ইআউন, নবীরা যে নামাজ পড়ে, নবীরা কবরের মধ্যে জীবিত। আল আম্বিয়া ওয়া ইআউন ফি কুবুরিহিম, নবীরা কবরের মধ্যে কি? নবীরা কবরের মধ্যে জীবিত। নবীরা কবরের মধ্যে নামাজ পড়েন, বলি সুবহানাল্লাহ। এই মিয়া, নবীরা কবরের মধ্যে নামাজ কেন পড়ে? কবরের মধ্যে কোনো ইবাদত বন্দেগী নাই আছে? কবরের মধ্যে কোনো ইবাদত বন্দেগী নাই, কবরের মধ্যে কোনো নামাজ নাই, তারপরেও নবীরা কেন কবরের মধ্যে নামাজ পড়ে? নবীরা কবরের মধ্যে নামাজ পড়ে এই জন্য, নামাজ হলো নবী এবং আল্লাহ তাআলার মধ্যে একটা সাক্ষাৎ, কথোপকথন করা, সাক্ষাৎ করার একটা মাধ্যম। এই জন্য নবীরা আল্লাহ তাআলার সাথে কথাবার্তা ছাড়া থাকতে পারে না, মহব্বত ছাড়া থাকতে পারে না, সাক্ষাৎ ছাড়া থাকতে পারে না। এই জন্য সবের জন্য নবীরা কবরে নামাজ পড়ে না, বরং কবরে নবীরা নামাজ পড়ে আল্লাহ তাআলার সাথে 24টা ঘন্টা কথা বলার জন্য। সুবহানাল্লাহ। দেখছেন? তাইলে নবীদেরকে তো শয়তান ধোঁকা দিতে পারে না, পারেনি? নবীদেরকে তো ধোঁকা দিতে পারে না। তাইলে নবীরা যতটুকু নামাজ পড়ে পুরাটাই খুশি খুশি করে, সওয়াবের জন্য পড়ে না, পড়ে আল্লাহ তাআলার সাথে তাদের কথাবার্তা না বললে ভালো লাগে না, মন খারাপ থাকে। আল্লাহ তাআলার সাথে তার মহব্বত আরো বেশি বাড়বে, কথা কথা বলতে থাকবে, দিলের মধ্যে শান্তি লাগবে। এই জন্য নবীরা কবরের মধ্যে জীবিত, আর কবরের মধ্যে নবীরা নামাজ পড়তে থাকে। সুবহানাল্লাহ। তাহলে এই পঞ্চম প্রকার নামাজি কোন? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মাফ করে তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। বলি না সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা, ওগো নবীর উম্মতেরা, আযান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আযান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, নামাজের লাগিয়া কি তো মোটো মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। তোমার আমার ঠিকানা শুধুই মাটির বিছানা, তোমার আমার ঠিকানা
শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেউ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। নামাজের লাগিয়ে কি তোর মত মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা, অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। কি হয় জানেন? বান্দা যখন বলে সুবহানাল্লাহ, আল্লাহ আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি, আল্লাহ তাআলা বলে ও বান্দা তুমি আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করলো, আমি আল্লাহ পবিত্র। তুমি আল্লাহ পবিত্রতা ঘোষণা না করলো, আমি আল্লাহ পবিত্র। তারপরে তোমরা যেহেতু আমি আল্লাহর পবিত্র বলছো, তুমি আল্লাহ তোমার প্রতি খুশি হইয়া তোমাকে আমি পবিত্র বানায় দিলাম। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লাভ? এই বান্দা যখন বলে আল্লাহু আকবার, কি বলে বলেন না? আল্লাহু আকবার বলে এর মানা কি দাঁড়ায়? মানা দাঁড়ায় হলো যে আল্লাহু আকবার, আল্লাহ আপনি বড়, আল্লাহ আপনি বড়। এখন এই কথা প্রমাণ করে আল্লাহ আপনি বড়। এখন বান্দা যদি আল্লাহকে বড় বলে তাহলে আল্লাহ বড়, বান্দা যদি আল্লাহকে বড় নাও বলে তাহলে আল্লাহ বড়। তারপর বান্দা যখন বলে আল্লাহ আপনি বড়, আল্লাহ বলে বান্দারে তুই যেহেতু আমার বড় বলছো, আমি আল্লাহর দিলটা ঠান্ডা হয়ে গেল, তাই আমি আল্লাহ তোর বড় বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এজন্য যখন চলবো তখন মাওলানাকে জিকির করতে থাকবো, যখন হাঁটবো তখন মাওলানাকে জিকির করতে থাকবো, যখন বসে থাকবো মাওলানাকে জিকির করবো, যখন আমি রান্না করতে যাব তখন মাওলানাকে জিকির করবো, ডানে চলবো সেখানেও মাওলানাকে জিকির করবো, বামে চলবো সেখানেও মাওলানাকে জিকির করবো, সামনে গেল মাওলানাকে জিকির করবো। এক কথায় সময় পাইলেই গল্প গুজব আর কথাবার্তায় সময়টাকে নষ্ট না করে মাওলানাকে জিকিরের পিছনে নিজের সময়টাকে ব্যয় করবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদেরকে জিকির করে করে এই জিহ্বাটাকে তরতাজা বানায় আল্লাহওয়ালা হইয়া আল্লাহকে রাজি খুশি করিয়া কবরে দেওয়ার তৌফিক দান করেন। বলেন না আমিন। ওই আল্লাহ গোলাম বান্দা আল্লাহ তাআলাকে ভুলিয়া যায়, আল্লাহ তাআলাকে বান্দা কি করে? ভুলিয়া যায়। আল-ইয়াওমা নানসাহুম, বান্দা যখন আল্লাহ তাআলাকে ভুলে যায়, আল্লাহ বলেন বান্দারে তাহলে আমিও তোমাকে ভুলে যাব। বান্দা ভুলে গেলে আল্লাহ ভুলে যাবে,
এর মানে কি, যেই বান্দা আল্লাহ তাআলাকে যত বেশি স্মরণ রাখবে আল্লাহ তার স্মরণ রাখবে। চিল্লায়ে বলেন ঠিক না? মানুষ দেখবেন সুখ শান্তিতে আছে, আনন্দ উৎসবের মধ্যে আছে, তখন আর আল্লাহ তাআলাকে ডাকতে চায় না। কি করে? মন চায় জিন্দেগি যাপন করে। এ নামাজও পড়ে না, রোজও রাখে না, সময় পাইলেই অন্যের নিন্দা সমালোচনা, গান বাজনা সহ নানান অপকর্মের মধ্যে জড়ায়া পড়ে, দিনের কাছে সময় থেকে ব্যয় করে না। আর যখন বিপদ চলে আসে তখন আবার নামাজ পড়া শুরু করে দেয়, ঠিক কিনা? এখন আবার সমাজের মধ্যে কিছু পাইবে, সামনে আবার নতুন ভোট হবে, ভোট, এই ভোটের আগে দিয়ে অনেকে দেখবে পাঞ্জাবি একটু লাগায়া এ পাক্কা মুসল্লি সাজবো কি জন্য? ভোট ছিনাইয়া যাওয়ার জন্য। বুঝাইবে যে আমি একজন পাক্কা ইমানদার, আমি একজন ভালো মানুষ। কি বুঝাইব? ভালো মানুষ বুঝাইতে যায়। আসলে ভোটের আগে তেনে সে কিন্তু নামাজ পড়ে না। ভোট যখন কাছাকাছি চলে আসছে এবার টুপি মাথায় দিয়া বিশ্বা হুজুরের কুতুবে রব্বানি হয়ে যায়, ঠিক কিনা? এখন আপনি যখন নামাজ পড়বেন, এ নামাজ দুনিয়ার কোন মানুষকে দেখানোর জন্য যে নামাজ পড়া হয় ওই নামাজিকে পাক্কা নামাজি বলা হয় না, ঠিক কিনা? নামাজি 5 প্রকার। সমাজের মধ্যে নামাজি কয় প্রকার? 5 প্রকার নামাজিকে আল্লাহ 5টা পুরস্কার দিবেন। 5টা পুরস্কার দিবে। কয় প্রকার নামাজিকে বলে? 5 প্রকার নামাজিকে। আমরা সমাজের মধ্যে যে নামাজি দেখতে পাই এর মধ্যে 5 প্রকার নামাজি আছে। কয় প্রকার? 5 প্রকার। এর প্রথম প্রকার হলো যারা দেখবেন নামাজ পড়ে, কেমনে পড়ে? মাত্র ঈদ আইলে শুধু ঈদের নামাজ পড়ে, এমন নামাজি সমাজে আছে কিনা? আছে, আছে। আবার কেউ আছে শুধুমাত্র শুক্রবারে নামাজ পড়তে আসে, ঠিক কিনা? অথচ প্রতি দৈনিক নামাজ কয়েকত? 5 ওয়াক্ত। কয়েকত? 5 ওয়াক্ত। কিন্তু সে নামাজ পড়ে সপ্তাহে 1 ওয়াক্ত, 5 ওয়াক্ত পড়ে না। যারা আবার 5 ওয়াক্ত নামাজ আদায় করে, অনেকে 4 ওয়াক্ত পড়ে, কয়েকত পড়ে, এই 1 নম্বরের মধ্যে আছে। কেউ আছে 4 ওয়াক্ত ঠিক মতো পড়ে না, 1 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না। কেউ আছে 4 ওয়াক্ত ঠিক মতো পড়ে কিন্তু ফজরের সময় নাকটা নিয়ে ঘুমায়। এখন বলেন সে কি পাক্কা নামাজি নাকি অর্ধেক্কা নামাজি? অর্ধেক্কা নামাজি। এই নামাজি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে পারবে না। পারবে? হ্যাঁ, যারা তো নামাজই পড়ে না তারা তো অনেক আগেই ধরা খেয়ে যাবে। কারণ রাসূল বলেছেন জান্নাতুস সালাত। কোন রুমের মধ্যে আপনি যদি ঢুকতে চান, ওই রুমের মধ্যে ঢোকার জন্য পূর্ব শর্ত হলো ওই রুমের তালা খুলতে হবে। আর তালা খোলার জন্য শর্ত হলো চাবি লাগবে। এখন চাবি যদি না থাকে তালা খোলা যাবে না। তালা যদি খোলা না যায় তাহলে রুমের মধ্যে প্রবেশ করা যাবে না। ঠিক জান্নাতে প্রবেশ করার জন্য কি দরকার? চাবি দরকার। ওই চাবি কি? চাবি হলো সালাত। সুবহানাল্লাহ। চাবি কি? চাবি কি?
নামাজ। জান্নাতে জান্নাতের চাবি যার কাছে থাকবে না সে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। জান্নাতের চাবি হলো কিতাব, নামাজ। জান্নাতের চাবি হলো নামাজ। মিফতাহ জান্নাতিস সালাত, জান্নাতে প্রবেশ করার জন্য চাবি হলো নামাজ। আর নামাজের মধ্যে প্রবেশ করার চাবি কি এটা জানেন নেই? নামাজের মধ্যে প্রবেশ করার চাবি হলো ওযু। সুবহানাল্লাহ। কিন্তু অনেকে দেখা যায় ওযু করে না, ঠিকমতো ওযুটাও করতে পারে না, ভুল ওযু করিয়া হাতের কোণে শুকনা থাকে, পশমের জায়গা কি থাকে শুকনা থাকে। এখন বলে যদি এগুলো শুকনা থাকে তাহলে ওযু হবে কিনা? আর যার ওযু হয় নাই তার নামাজ হবে না। যার নামাজ হয় নাই সে জান্নাতে যাইতে পারবে না। ঠিক কিনা? তাহলে এক নম্বর আমরা পাইলাম, এক নম্বর নামাজি যে নাকি মাঝে মাঝে পড়ে আবার মাঝে মাঝে পড়ে না, 4 ওয়াক্ত পড়ে 5 ওয়াক্ত ঠিকমতো আদায় করে না, এই প্রকার নামাজিও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে পারবে না। যদি হিসাব দিতে না পারে তাহলে বিচার কি হবে সেটা আল্লাহই ভালো জানে। ঠিক কিনা? এবার আসেন 5 প্রকার নামাজের মধ্যে দ্বিতীয় প্রকার নামাজি। দ্বিতীয় প্রকার নামাজি হলো ওই নামাজি যে নামাজি কি করে জানেন? নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজের মধ্যে দাঁড়ায়া সে দোকানের হিসাব করে। মানে নামাজের মধ্যে যখন কোন আল্লাহর বান্দা দাঁড়ায় তখন শয়তান নামাজের মধ্যে চলে আসে। কে চলে আসে? শয়তান চলে আসে। শয়তান এসে ওই নামাজের দোস্ত শোনো শোনো, আজকে আমরা আসরের নামাজের পরে ফুটবল খেলবো, কারে কারে লইব কার দলের মধ্যে। এটি কোন জায়গায় হিসাব করতেছে? নামাজের মধ্যে। কোন জায়গায়? নামাজের মধ্যে হিসাব করতেছে। কোন এক জায়গায় কোন ইমাম সাহেব আসরের নামাজ 4 রাকাত পড়াইছে, 3 রাকাত পড়াইছে, 3 রাকাত পড়াইছে। মুসল্লি দাঁড়া কয় হুজুর নামাজ 4 রাকাত হয় নাই, কয় রাকাত হইছে? 3 রাকাত হইছে। এখন মুসল্লিরা জিজ্ঞেস করলেন, ভাই আপনি কেমনে বুঝলেন 3 রাকাত হইছে? তো আমার দোকান 4টা, আর ওই 4 রাকাত নামাজের মধ্যে আমি 4টা দোকানের হিসাব করি। আজকে 3 রাকাতে 3 দোকানের হিসাব হয়েছে। ইমাম সাহেব সালাম ফিরে ফেলছে, আমার আর 1 দোকানের হিসাব বাকি আছে। বুঝলাম নামাজ 4 রাকাত হয় নাই, 3 রাকাত হয়েছে। দেখছেন নাকি নামাজ পড়ে? হ্যাঁ, নামাজের মধ্যে নামাজ পড়তে হবে না। আসলে নামাজ পড়বো তো আমরা ইনশাআল্লাহ, এবং সেটাকে খেল তামাশার মতো না, বরং খুশু খুশু অনুযায়ী সব সময় খুব আল্লাহর দিকে ধ্যান মগ্ন হয়ে মুশাহাদা মুরাকাবার সহিত নামাজ পড়ার আমল আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم اكفني بحلالك عن حرامك واغنني بفضلك عمن سواك. رب اجعلني من الصلاة ربنا اغفر لنا وللمؤمنين ويوم الحساب. ربنا ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ আজকে তালিমে যারা আসছে সবাইকে কবুল করে দাও। তালিমের মধ্যে যারা আসছে সবাইকে নামাজি বানায় দাও। আল্লাহ পৃথিবীতে যত মানুষ অসুস্থ সবাইকে সুস্থ করে দাও। আল্লাহ
শান্তির মধ্যে আছে, শান্তির ব্যবস্থা করে দেন। যত মানুষ ঋণগ্রস্ত আছে তাদের ঋণগুলো গায়ের থেকে পুরা করে দেন আল্লাহ। যত মানুষ বিপদে আছে বিপদ থেকে উদ্ধার করে দেন আল্লাহ। যত মানুষ অশান্তির মধ্যে আছে শান্তির ব্যবস্থা করে দেন আল্লাহ। যাদের চাকরি নেই চাকরির ব্যবস্থা করে দেন আল্লাহ। এই মার্কেট উদ্ধার করছো সমস্ত মাদ্রাসা দিয়ে করে আল্লাহ। যে সমস্ত মাদ্রাসা নিজস্ব জায়গায় আপনি ব্যবস্থা করে দেন, বিশেষ করে মার্কেট উদ্ধার করে নিজস্ব জায়গায় আপনি ব্যবস্থা করে দেন। আমার আত্মীয় স্বজন মাফ করে দেন। আমাদের দাদার বংশধর নানার বংশধর থেকে যারা বসে আছে তাদেরকে মাফ করে দেন। শ্বশুরের বংশধর থেকে যারা বসে তাদেরকে মাফ করে দেন। মায়ের বংশধর, দাদির বংশধর, নানির বংশধর, শাশুড়ির বংশধর থেকে যারা বসে আছে সবাইকে মাফ করে দেন। সবার কবরকে জান্নাতের টুকরা বানায়া দেন। আমাদেরকে অগ্রণী বানায়া দেন আল্লাহ। এক একটা ছাত্রকে আন্তর্জাতিক মানে হাফেজ কোরআন বানায়া দেন। এক একটা ছাত্র শক্তি বানায়া দেন। এক একটা ছাত্রকে আপনি বিশ্ববরণ্য আলেম বানায়া দেন। এক একটা ছাত্র করোনার দিনের জন্য কবুল করলেন আল্লাহ। এক একটা ছাত্র বড় বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় হাফেজ কোরআন বানায়া দেন। মেয়েগুলোকে হাফেজ বানায়া দেন।